গেরো নাই অসীম আয় আয় এদিকে আয় ভাই রানী ভাই থাইকে কাকা তার আর দরকার নেই। তা তোরা এই সময় আমার বাড়ি খেয়েছে কোনো দরকার নাই। হয় কাকা তাহলে ওই কাজের কথা আসি আমরা। বলছি কাকা কুরবানির তো চলে আসলো, মনে করেন যে মানে অতি নিকটে, তাই কুরবানিদের গোশ ভাগাভাগি নিয়ে প্রত্যেক বছর যা ওয়াই গ্রামে এ মনে করেন যে টোটাল একটা বেসামাজিক কাজ বাজ মানে করবে একটু আল্লাহর ইবাদত, তাও সে দলাদলি খাওয়াও দিতালি দলাদলি হবে না। যেই গ্রামে মদনের মতো আইটাই লোক বসবাস করে সেই গ্রামে দলাদলি হবে না। তোরা এটা ভাবলি কি রে? ওর মতো একটা জঘন্য লোক এই সমাজে, একটা নিকৃষ্ট লোক মদনের মতো আমি এই পর্যন্ত এই পৃথিবীতে কোনোদিন আমার এই দুই নয়নে কোনোদিন দেয়নি। তো সেই গ্রামে দলাদলি হবে না তা কি হবে? হ্যাঁ কাকা, মদন কাকা কিন্তু দলাদলি একা করতেছে না, এই দলাদলির পিছনে আপনারও কিন্তু হাত আছে। আপনি একটু গভীরভাবে চিন্তা ভাবনা করে দেন। আপনি বিরোধিতা করতেছেন বলে সেও বিরোধিতা করতেছে। আরে কথা আছে তোর কথা সেটা না, কথা আছে যেটা সেটা আছে মনে করছে আমি বিরোধিতা করতেছি, আমি সেটা মনে করছে মানতেছি। কিন্তু ওর মতো মদন ও বিরোধিতা করে কোন ভাবে রে? হ্যাঁ ও মিলিবিলি আইসে যদি আমার আলগোসুল এসে পাউডার ধরে ধরে যদি কয় যে ভাই এক হয়ে যেতে হবে, তাহলে আমার আর কোনো সংকোচ থাকে? তাহলে তো আমি একবারই মনে কর যে আমি এক হয়ে যেতে হবে। রে নে অত কথা বাড়াবাড়ির কি আছে? ও এসে আপসে আমার পাটা দলিত হয়েছে। কাকা সেম কাজটা কিন্তু আপনিও করতে পারতেন। না আমি পারতাম, আমার মতো লোকের সাথে এইসব কাজ যায় না। আমার মতো লোকের সাথে যদি এইসব কাজ জাতই তাহলে আমি মনে করি যে বহু জায়গায় পারতাম। এই কাজ শুধুমাত্র একজনের সাথে যায়, সেটা হচ্ছে মদন। মদনের সাথে সব কাজ বাজ যায়। কাকা থাকবে এই বিষয় না বেশি গভীরে যাওয়ার দরকার নেই। আমরা যে কথা কওয়ার জন্য আইছি ডাইরেক্ট সেই কথাই আসি। হয় ওই তাই তাই কয়া। এমনিতে মনে কর যে মদনের মতো জঘন্যতম লোক এর নিয়ে বেশি সমালোচনা করা মানেই মনে কর যে আমাকেই বুকাবি। তাছাড়া তুই যে কাজের কথা করতে আইছিস তুই সেটা কদি, মদনের সাবজেক্ট টোটাল বাদ দে। কাকা আমরা মূলত আইছি যে প্রতি বছর কুরবানিদের গোশ ভাগাভাগি নিয়ে গ্রামে যে দলাদলি বা রাজনীতি যেটাই হয় আর কি, তা এই সমস্যাটা যেন গ্রামে না আছে সেই জন্য আপনার সাথে কথা করতে এসেছি। তা আপনি কি করছেন একটু ডাইরেক্ট কন দিয়ে আমাকে। আরে পাগল, তাই এসব কথাবার্তা আমারে কইতে হবে কি লাভ? তুই কদি হ্যাঁ এই সমাজে এইসব কাজবাজ, এসব নিকৃষ্ট কাজবাজ, জঘন্যতম কাজবাজ যারা করে বেড়ায় তোরা তারে যে কয়া। আমারে তাকে সাথে তো তোরা এক পাল্লায় ওজন দিবি না, আমি কি সেই ধরনের? হ্যাঁ তাকে সাথে যে কথা কয় আমারে ডাক দিবি মনে কর যে কোনো সমাজ জামাত থাকলো, সালিশ বিচার থাকলো, মনে কর যে মিউচুয়ালিং এর ব্যাপারে যদি কোনো সালিশ টালিশ করতে আমারে কষ্টের আমি চলে আসবানি, যা সমস্যা নেই। কাকা এই ঝামেলার মূলই তো আপনি আর মদন কাকা পেছাই রয়েছেন। এবং আপনারা দুইজন যদি একসাথে বসে এর একটা মিটগুট না করেন, এই সমস্যার সমাধান না করেন, তাহলে এই গ্রামের তো এই সমস্যা কোনোদিন দূর হবে না কাকা। হয় দোষটাও না আমারই দিবি, কারণ আমি তো মদনের মতো জঘন্যতম চলাফেরা সমাজ জামাত আমি করতে পারি না। এই জন্য দোষ আমারই দিবি, কারণ আমি যে একটু সতে চলি তো বাদ নেই রে। আর যত দোষ নন্দ ঘোষ। কাকা থাকবে বাদ দেন, ওই উপর দিক স্যাপ ফেলালে নিজের গায়ে এসে পড়বে না। তাছে আমি যা করছি আপনি একটু তাই শোনেন। বলছি কি প্রত্যেক বছরে কুরবানিদের গোশ ভাগাভাগি নিয়ে মনে করেন ঝামেলাটা হয়, এটা মিটানোর জন্য আমরা এই শুক্রবারে জুম্মার নামাজের পরে একটা বৈঠক বসাইছি। মদন কাকাও থাকবে না, আপনিও থাকেন, থাই বিষয়টা একটু মিটগুট করে ফেলেন কাকা, এটাই ভালো হয়। নাহলে গ্রামের লোক এই অশান্তির মধ্যে বসবাস করতে পারতেছে না কাকা। হ্যাঁ তোকে উদ্যোগটা তো পুরো যথেষ্ট পরিমাণ ভালো, ভালো উদ্যোগ নিয়ে তো আইছি। মনে কর যে আমি তো জানি যে সবসময় ভালো কাজে থাই, আমার একটা ভালো কাজের কথা বলে আমি সেটা ফেলে দিতে পারি না, কারণ আমি তো রক্ত মাংসের গড়া মানুষ রে। আমি সততা নিয়ে সবসময় চলাফেরা করি। মতের মতো লোক থাকতেই মনে কর যে আমার একটু ঝামেলা হবে না। তারপরেও কি করবো মনে কর যে আসলে তো হয় না, তোরা ছেলে পেলে মানুষ আইসির একটা রিকোয়েস্ট করেছি, এই জায়গা তো আমি আর তোকে কোথাও ফেলে দিতে পারতেছি না, একটু কষ্ট হবে না। তারপরেও মনে কর যে মানাই সানাই নিবানি নিয়ে যাবানি, সমস্যা নেই। চল কবে শুক্রবারে তো ওটা আমি তোমার নামাজ পড়ে হাজির হয়ে গেলাম, সমস্যা নেই আসবানি। এই তোরা কি আমার এই জায়গায় ইয়ার কেতে এনে বসাই তুইছিস না? হ্যাঁ না আমার সময়ের কোনো দাম নেই, হ্যাঁ আমার কোনো মূল্য নেই। এই জায়গায় এসে তুই এই অশ্লীল লোকের সামনে, জঘন্য লোকের সামনে আমার বসাই দিয়ে দিচ্ছি। বসিম কয়ে দে ইনডাইরেক্টলি বেশি কথা কব না, ডাইরেক্ট অ্যাকশনে যাবান। আর এটা একটু মনে করাই দে যে সব জায়গায় মুখ চালানো ঠিক না, উচিত না। কারণ আমি যদি একবার মুখ চালানো শুরু করি, মুভির সাথে সাথে হাতও চলতে পারে, কওয়া যায় না। কেন
হাত যদি শেষ হলায় তা আমার তো হাত নেই, আমার হাত তো মনে হচ্ছে পড়ে গেছে। আমি বাড়ি বাক্সের মধ্যে ধোয়াইছি, আমারও কলাম হাত আছে। তার ওই জঘন্য শরীর নিয়ে, ওই ফেকসি শরীর নিয়ে সে যদি হাত চালাতে পারে, তা আমার এই উত্তেজনা, এই রক্তের চাপ শরীর নিয়ে আমি যে কোনো মুহূর্তে একসাথে যেতে পারি, আমি যে কোনো মুহূর্তে হাত চালাতে পারি, আমিও কলাম পারি। এটা তারা জানাই দে। মানে কাকা আপনারা কি শুরু করেছেন? আপনাকে এই জায়গায় ডায়ে বসানো হলো ঝামেলা মিটানোর জন্য, তা না আপনারা আইসে দেখছি যারা ঝামেলা বড় করে তৈরি করতেছেন। মানে এই করলি কি এই ঝামেলার কি কোনো একটা সমাধান হবে না? আপনারা দুজনে নিরিবিলি ঠান্ডা মাথায় ঝামেলার একটা সমাধান করেন। তা কল দিতেই ঝামেলা বাড়বে না? কথাবার্তারা দেইছো, কথাবার্তার লাইনটা দেইছো এই জন্য, শুধুমাত্র এই কারণে আমি এইসব জঘন্য লোকজনের সামনে আসতেই চাই না, আমি বসতেই চাই না। কাকা আপনাকে তো এই জায়গায় ভেজাল করার জন্য ডাই আনা হয়নি, আপনারা যে ভেজাল মিটানোর জন্য আইছেন সেই লাইনে কথাবার্তা করেন। ঝামেলা মিটেনের কথাই যদি কও আর যদি আমার কাছে শোনো, আমার মতে ঝামেলা যে সৃষ্টি করতেছে তারে এই গ্রামের তো ভাড়াই দিলেই মনে করো যে ঝামেলা মিটে যাচ্ছে, অর্থাৎ পুকারে ভাড়াই দিলেই হয়ে যাচ্ছে গ্রামের তে, তাহলেই ঝামেলা মিটে যাচ্ছে। মদন, কথা তুই ঠিক কইছিস, কিন্তু নামটা একটু ভুল কইছিস। ওই নামের জায়গায় তোর নামটা উঠাই দেওয়া উচিত ছিল, কারণ তুই এই গ্রামের মধ্যে একটা জঘন্য লোক, একটা নিকৃষ্ট লোক। সমস্ত কাজে কর্মে মানে বেজাল ক্যান্সালে তুই ভূমিকা রাখিস, তুই আছে কাঠি নাড়াইস। তুই এই সাধারণ মানুষরে অসহসা দিয়ে বিভিন্ন বেজাল ক্যান্সালে জড়াই দিয়ে কিছু জানি না, তুই আছে নষ্টের মূল, তুই ঝামেলা সৃষ্টি করিস। তোর এই গ্রামের তো বারোই দেওয়া উচিত। দূর কাকা, আপনারা এই ঝামেলাটা ঠেলতে সেই উল্টো দিকেই নিয়ে যাচ্ছেন। মানে এই জায়গায় ঝামেলাটা কি দা করতেছে এটা তো বড় কথা না, বড় কথা আছে এই জায়গাটা ঝামেলা মিটানোর জন্য বসা হয়েছে। মানে এই ঝামেলাটা কিভাবে মিটানো যায় সেই বিষয়টা আপনারা কথা কন, তা না এ ঝামেলা করছে সে ঝামেলা করছে উল্টো কথা কইয়েই যাচ্ছেন সেই ফলের। হয় তার আগে আমি আমার কথাটা কইনি, আপনারা যে এই কুরবানির গোশ নিয়ে দলাদলি করতেছেন, ভাগাভাগি করতেছেন, এটা আমরা চাচ্ছি না। কারণ আপনারা যদি এই লাইনে চলতে থাকেন, ভবিষ্যতে সেই সময় আপনারা থাকবেন না, সেই সময় আমরা থাকতে হবে না, আমাকে ছেলে মেয়েকে থাকতে হবে। সেই সময় কি আপনাকে মতো ওরাও কিরম দলাদলি করবে, এই কুরবানি গোশ নিয়ে ভাগাভাগি করবে? আমরা এক কথাই এই নিয়ে আমরা কোনো ঝামেলা চাচ্ছি না, সবাই মিলেমিশে যা করলে ভালো হয় সেটা আমরা চাচ্ছি। হয় কাকা, যা করবেন আপনারা আজকের মধ্যেই করেন, হয় ঝামেলাটা মিটেন না হয় ঝামেলাটা মিটেন, তবে মিটাই ফেলেন কাকা, ঝামেলাটা মিটেন ওই ভালো। এইভাবে এই মনে করেন যে অসামাজিক ভাবে গ্রামের বসবাস করা যায় না কাকা। ওই সমস্যা নেই, বেদাল কাঞ্জাল তো ওটা আমি মিটে দিচ্ছি আজকের মধ্যে, সমস্যা নেই। কুকারে কজে আলতো করে এসে আমার পাউডার জড়াই ধরে নরম গলায় মাপ চেয়ে নিতি, আমি মাপ করে দিচ্ছি, তো তাহলেই মিটে যাচ্ছে, বেদাল কাঞ্জাল মিটে যাচ্ছে আজকে, সমস্যা নেই। নাও মানে আমি মাপসাবো, তাও বা তোর ফাল ধরে মাপসা দিবে। মানে আমি এই যে গাইছিলাম ঝামেলাটা মিটানো, ঝামেলা মিটানোর কোনো প্রশ্ন ওঠে না তোর এই কথাবার্তা শোনার পরে। তোরে মদন, তোরে মনে করছে কি যে তোর এই ডাইরেক্ট তোর মনে হচ্ছে জবাবে স্পটে তোরে দিয়ে থেকে যায়। আবার মা যা একটু মন চলে এই জায়গায় মিটামিটির, তা তুই মোট কোনো তার কোনো ইস্যু আইসনি, তোর সাথে কোনো মীমাংসা হবে না, তোর সাথে কোনো মিটামিটি হবে না। এখন তুই যদি আইসে আমার পাই ধরে মানে কান্তি তোর চোখ দিয়ে পানি পড়বে, নাক দিয়ে শিয়ান পড়বে, কান্তি গ্যাসাই দিবি, তোর সাথে কোনো মিউচুয়াল হবে না, তোর কোনো মাপ হবে না, ওই মতনের কোনো মাপ হবে না। শুনেছি বিহার লোকজনের কথাবার্তা শুনেছি, হ্যাঁ এইসব কথাবার্তা শোনার পরে এটা না মারে পারা যায় কথাবার্তা নাকি? এ তোর মতো খুকা, এ তোর কুড়ি গাছ ধরেছি আমি, হ্যাঁ তুই আবার উঠে আসছি কি আরবি সরবি জমি চাপাতে, হ্যাঁ উঠে আসছি কি আরবি, কি সমস্যা কি করতে পারবি? উঠে লাফাই আসতেছি কি, আয় কেমন আয় দেখ কি করতে পারি, আমি দেখি 100 দিনে 100 জায়গা ফেলে তুই আবার উঠে আসছিস, আয় শোন, যতদিন পর্যন্ত তুই আমার বাবার মাপ না চাবি ততদিন পর্যন্ত এই বেজাল বেটবে না, কোনো মিটার কম ঘোষণা হবে না। কি হয়েছে, পাও তোর মাপ চাতেই হবে তোর, তার আগে বেজাল বেটবে না। আচ্ছা প্রভু